তুমি যদি মনে করো তোমার কিছুই জানা নেই, তুমি এখনো শুরু করোনি, তাহলে ভিডিওটা তোমার জন্য। আমাদের অনেকেরই ধারণা ফ্রিল্যান্সিং করতে হলে আগে অনেক কিছু জানতে হয়, বড় কোর্স করতে হবে, দারুণ কম্পিউটার থাকতে হবে। কিন্তু সত্যি কথা হলো, শুরু করার জন্য দরকার একটাই জিনিস, ইচ্ছা আর ধারাবাহিকতা। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একদম নতুন থেকে নিজের স্কিল তৈরি করে ধাপে ধাপে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। ফ্রিল্যান্সিং মানে হলো নিজের স্কিল, নিজের সময়, নিজের মেধা দিয়ে বিশ্বের যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করা, কোনো অফিস বা বস ছাড়াই। তুমি নিজের সময় নির্ধারণ করবে, নিজেই হবে নিজের বস। যেমন ধরো তুমি যদি ডিজাইন জানো, তোমাদের একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি যদি ডিজাইন জানো, তুমি আমেরিকার এক কোম্পানির লোগো বানাতে পারো বা ওয়েবসাইট ডিজাইন করতে পারো এবং তারা তোমাকে অনলাইনে পেমেন্ট দিবে। এটাই হলো স্বাধীনতার আসল মানে। স্কিল দিয়ে আয়, ঘরে বসেই কেরিয়ার। অনেকে ভাবে ফ্রিল্যান্সিং মানেই ফাইবার বা আপওয়ার্ক খুলে গিগ দেওয়া। না, ফ্রিল্যান্সিং শুরু হয় স্কিল থেকে। স্কিল মানে তুমি এমন কিছু জানো যা দিয়ে তুমি অন্যের কোনো সমস্যার সমাধান করতে পারো। কেউ যদি একটা ওয়েবসাইট বানাতে না পারে আর তুমি সেটা বানিয়ে দিতে পারো, তাহলে সেটাই তোমার স্কিল। সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল হলো গ্রাফিক ডিজাইন, ইউআইএক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং। তুমি যেটাতেই আগ্রহী হও সেটাকেই নিজের স্কিল বানাও, কারণ প্যাশন ছাড়া স্কিল লং টার্ম হয় না। চলো এখন দেখি একদম নতুন হিসাবে তুমি কিভাবে নিজের স্কিল তৈরি করবে। স্টেপ নাম্বার 1, নিজের আগ্রহ খুঁজে বের করো। তুমি কোন কাজটা করতে ভালোবাসো? ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, কোডিং, যেটা তোমার ভালো লাগে সেটাই শুরু করো। স্টেপ নাম্বার 2, ফ্রি রিসোর্স থেকে শেখা শুরু করো। এখনকার যুগে শেখার জন্য শুধু ইন্টারনেটই যথেষ্ট। ইউটিউব, কোর্স, স্কিল শেয়ার, ফ্রি কোড ক্যাম্প, এই জায়গাগুলো থেকে হাজার হাজার ফ্রি কোর্স আছে। তুমি একটা কোর্স বেছে নাও, সেটাই ফোকাস করো। 3 মাস ধরে প্রতিদিন 1 ঘন্টা সময় দাও, তুমি নিজের ভিতর পরিবর্তন টের পাবে। স্টেপ নাম্বার 3 হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। শেখা মানে শুধু দেখা না, করতে হবে। প্রতিদিন কিছু একটা বানাও। গ্রাফিক্স হলে নতুন লগো, ইউআইএক্স হলে নতুন স্ক্রিন, কন্টেন্ট রাইটিং হলে ব্লগ। কাজ করো নিজের জন্য, প্রজেক্ট তৈরি করো। স্টেপ নাম্বার 4 হচ্ছে পোর্টফোলিও বানাও। তুমি যেসব প্রজেক্ট করছো সেগুলো বিহান্স, ড্রিবলে প্রকাশ করো। এটাই হবে তোমার প্রথম পোর্টফোলিও, যেটা ক্লায়েন্টকে দেখাবে। তারপরে যখন তোমার স্কিল তৈরি হয়ে যাবে, এবার সময় ফ্রিল্যান্সিং শুরু করার। ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলো, তোমার পোর্টফোলিওগুলো সেখানে যোগ করো, গিগ বানাও এমনভাবে যেন ক্লায়েন্ট বুঝতে পারে তুমি তার সমস্যার সমাধান দিতে পারবে। ফ্রিল্যান্সিং কখনোই একদিনে সফল হওয়ার জায়গা না। এখানে দরকার ধৈর্য, ধারাবাহিকতা আর শেখার মনোভাব। প্রথম মাসে হয়তো কাজ পাবে না, কিন্তু দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে ফল আসবে। মনে রেখো, সাকসেস ডাজেন্ট কাম টু দ্য ফার্স্টেস্ট লার্নার, ইট কামস টু দ্য মোস্ট কনসিস্টেন্ট ওয়ান। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় দাও, 6 মাস পরে তোমার স্কিলই হবে তোমার আয়ের মাধ্যম। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, তুমি কাজ করবে তোমার নিজের সময় মতো, তোমার নিজের জায়গা থেকে। তুমি এখনো হয়তো ভাবছো, আমার তো কিছুই জানা নেই, আমি কি পারবো? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবে। আমি, তুমি, আমরা সবাই এক সময় নতুন ছিলাম, কেউ একদিনে সফল হয়নি। তুমি যদি আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করব, তাহলে সেটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি আজ শুরু করো, ছোট হোক কিন্তু থেমো না। একদিন তোমার স্কিলই হবে তোমার পরিচয়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।